সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী ভর্তির জন্য যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে 12/11/2024 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে এবং সেটা অনলাইনে আবেদন করতে হবে। বিশেষ করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের ভর্তির জন্য অভিভাবকবৃন্দ খুবই চিন্তিত আছেন এবং তারা লটারিতে সেই ভর্তি পরীক্ষাটায় আবেদন করাবেন, সেটা কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে করতে পারেন। সেজন্য আপনাদের শুধুমাত্র যে বিষয়গুলো প্রয়োজন হবে সেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কোথায় গিয়ে আপনারা সেই আবেদনটি পূরণ করতে পারবেন সে বিষয়টিকে দেখাবো। তো সুতরাং আবেদন ফর্ম পূরণ করার জন্য ভর্তি পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ, এই যে আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইটা যদি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লেখেন gsa.telecom.bd, এটা লিখে যদি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা ফর্মটি পূরণ করতে পারবেন, সেখানে গিয়ে ফর্ম পূরণ করতে পারবেন, বিস্তারিত সেখানে পেয়ে যাবেন। এবং কিভাবে ফর্ম পূরণ করতে হয় সেটা আমরা একটা পরবর্তী ভিডিওতে দেখাবো, হাতে কলমে সম্পূর্ণ A to Z। তবে আজকে আপনাদের লিঙ্কটি দেখিয়ে দিলাম, আপনারা যাতে এখান থেকে করতে পারেন। আবেদনের দাখিলের সময়সীমা সেটা কিন্তু 12 তারিখ শুরু হয়েছে, এই দেখতে পাচ্ছেন 12 তারিখ শুরু হয়েছে 11টা থেকে এবং চলবে একটানা চলবে 31/11/24 বিকাল 5টা পর্যন্ত, তারপর কিন্তু আর চলবে না। আর উক্ত সময়সীমার মধ্যে প্রার্থীগণ অনলাইনে আবেদন করাতে সাবমিট করে আবেদনটি সাবমিট করবেন, তারপর ইউজার আইডি পাবেন, একটি ইউজার আইডি পাবেন। সে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে SMS করে আপনাকে 110 টাকা আপনাকে তাকে জমাদানের তারিখ এই যে এর মধ্যে পাঠাতে হবে 5 তারিখের মধ্যে, এবং শিক্ষার্থীগণ সেক্ষেত্রে পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আবেদন ফি আপনারা জানেন, আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম 110 টাকা, এবং মোবাইলে আপনার 2টো মেসেজের টাকা থাকতে হবে, অর্থাৎ 120 টাকা ভরলে কিন্তু আপনি আবেদনটি কমপ্লিট করতে পারছেন। আর এই আবেদনটি আপনারা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার থেকেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এক কপি ছবি লাগবে, আর ভোটার জন্ম নিবন্ধনের যে আইডি কার্ডটি রয়েছে শিক্ষার্থীর তার সেটা কিন্তু দরকার হবে। দেখেন ওয়েব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নিয়মাবলী এখানেই দেওয়া রয়েছে। তো এখানে আমরা আপনারা আরেকটু দেখে নেন, যদি ভালো করে বুঝেন তারপর অ্যাপ্লিকেশন করতে যান তাহলে আপনারা কোথাও বাঁচবেন না। দেখুন প্রথমেই কিন্তু আপনারা ক্রোম ব্রাউজার গিয়ে এই জিনিসটি লিখে যখনই সার্চ করবেন তখন কিন্তু একটি ব্রাউজার আসবে, আবেদন পূরণ করবেন, তারপর সাবমিট করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন। যে সকল প্রার্থী বিভিন্ন কোঠায় আবেদন করবেন তাদের প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী রঙিন ছবি ব্যবহার করবেন, 300x300 পিক্সেলের স্ক্যান করে জেপিজি ফরম্যাটে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অর্থাৎ এই ছবিটি কিন্তু লম্বা হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ 300 মেগাপিক্সেল। অনলাইনে আবেদনপত্র যথাযথ পূরণ করার নির্দেশনা মোতাবেক সাবমিট সম্পন্ন করার পর কম্পিউটার ছবিসহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে। সেখান থেকে সাবমিট করা হলে শিক্ষার্থী একটি ইউজার আইডি অ্যাপ্লিকেশন কপি পাবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা ডাউনলোড কপি ভর্তি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। অর্থাৎ একটি কপি আপনি ডাউনলোড করে বা প্রিন্ট করে রাখবেন। যদি আপনারা মোবাইল থেকে করেন সাথে সাথে তো প্রিন্ট করতে পারবেন না, সেক্ষেত্রে একটি ডাউনলোড করে আপনার মোবাইলে রাখবেন, পরে সেটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্র সরবরাহকৃত বাছাইকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই সরবরাহকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন যে কোথায়। আর SMS এর মাধ্যমে এই যে টাকাটা কীভাবে পাঠাবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই পদ্ধতিটি আপনি একটু দেখে নিন। SMS এর মাধ্যমে আবেদন ফি পাঠানোর নিয়মাবলী। অ্যাপ্লিক্যান্টস আপনি ইউজার আইডি পাওয়ার পরে আপনার কী করতে হবে, টেলিটক প্রিপেড মোবাইলে আপনাকে 120 টাকা ভরে নিতে হবে, তারপর 2টি SMS বাবদ 100 বাবদ প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য 110 টাকা জমা দিতে হবে। SMS এ লিখতে হবে, এই যে এই কথাটা SMS এ আপনাকে গিয়ে লিখতে হবে। দেখতে পাচ্ছেন যে GSA স্পেস দেবেন, তারপর লিখবেন ইউজার আইডি আপনি যেটা পেয়েছেন আবেদন ফর্ম পূরণ কমপ্লিট করার পরে সেখানে পাবেন, তারপর লিখে সেন্ড করবেন এই যে এই নাম্বারে 16222 নাম্বারে সেন্ড করার পরে, অর্থাৎ এরকম এই বিষয়টা দেখুন, এইটা হলো নিয়ম। GSA স্পেস এখানে আপনার ইউজার আইডিটা দেবেন, সেন্ড করবেন 16322 নম্বরে। এবার ফিরতি SMS এর শিক্ষার্থীর নাম সহ একটি পিন নম্বর পাওয়া যাবে, যা ব্যবহার করে দ্বিতীয় SMS করতে হবে। একটি পিন নম্বর পাবেন আপনারা, সেখানে একটি পিন নম্বর পাবেন, সেটা থেকে আপনারা আবার একটা SMS করতে হবে। সেখানে কি করতে হবে দেখুন, SMS এ গিয়ে লিখতে হবে এই যে GSA স্পেস ইয়েস, তারপরে আবার স্পেস দেবেন, তারপরে স্পেস দেওয়ার পরে লিখবেন 12345 তারপরে সেন্ড করবেন এত নম্বরে। তাহলে আপনার লিখতে হবে GSA, এখানে কিন্তু 12345 নেই, এখানে যে পিন নম্বরটি পাবেন সেই পিন নম্বরটি দিতে হবে।
তো জিএসএ স্পেস ইএস স্পেস এইখানে আপনি যে পিন নম্বরটা পেয়েছেন SMS থেকে প্রাপ্ত সেই পিন নম্বরটি দেবেন। এখানে পিন নম্বরটি আপনি যেটা মোবাইলে পেয়েছেন সেটা দেবেন। 1 2 3 4 5 6 এটা কিন্তু দিবেন না, এখানে আপনার প্রাপ্ত পিন নম্বরটি দিয়ে আবার 16 222 অর্থাৎ 16 নম্বরে সেন্ড করবেন, তাহলে আপনার কাজ কমপ্লিট। তো এইভাবে কিন্তু আপনারা এটা করতে পারবেন এবং তারপর ডাউনলোড করবেন। অনলাইন থেকে সাবমিট করার পর আপনারা সেই একটা কপি সংরক্ষণ করে নেবেন। ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করা হারিয়ে গেলে কিন্তু আপনারা সেটাও এখান থেকে বের করে নিতে পারবেন, এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো এই ছিল আসলে। আর এটা কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য কিন্তু এই সবই একই ফরম্যাট, একই সিস্টেম, সুতরাং তাদের জন্য আর আলাদাভাবে এখানে আলাদাভাবে দেওয়া রয়েছে, কিন্তু আলাদাভাবে বলছি না, একই সিস্টেম সব কিছু তাদের। সারা দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর সেই সিস্টেম কিন্তু একই। তো ধন্যবাদ অভিভাবকদের এবং শিক্ষার্থী বন্ধুদের, তোমাদের মনস্কামনা পূর্ণ হোক এই আশায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি।